সকাল থেকেই যে খবরে নজর রেখেছি, বিভিন্ন জায়গায় একযোগে ইডির তল্লাশি অভিযান। এই মুহূর্তে শ্রীভূমিতেও যেমন চলছে ইডির তল্লাশি অভিযান, পাশাপাশি বউবাজার এবং বিরাটিতেও চলছে তল্লাশি অভিযান ইডির। আমি চলে যাব সরাসরি লেক টাউনে, সেখানে আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। বউবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি লেক টাউন, বিরাটি, দু জায়গায় একসাথে কিন্তু সমস্ত জায়গায় এইভাবেই ইডির অভিযান চলছে। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপের কাছে। অনুপ রয়েছে লেক টাউনে, যেখানে সকাল থেকে সুজিত বসুর দুটি বাড়িতেই একসাথে ইডির অভিযান চলছে। আমি সরাসরি যাব অনুপের কাছে, অনুপকে জিজ্ঞাসা করব, অনুপ কিভাবে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, সকাল থেকে দেখছি আমরা সেখানে তদন্ত চলছে, কি কি এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে? তাহলে সকাল 6:40 নাগাদ ইডি আধিকারিক তারা কিন্তু দমকলমন্ত্রী সুজিত বসুর যে লেক টাউনের শ্রীভূমির বাড়ি, সেই বাড়িতে এসে উপস্থিত হয়। দুটি বাড়িতে কিন্তু তল্লাশি যেমন চলছে, পাশাপাশি এই যে বাড়িটা যে ছবি দেখাই একবার, এই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই দমকলমন্ত্রী সুজিত বসু তিনি আছেন, তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। মূলত দক্ষিণ দমদম পৌরসভা যিনি চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তাকে যে 13 বার তলব করা হয়েছিল, 13 বার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তার থেকে তথ্য এবং নথি পায়, এবং তিনি যে বয়ান দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই দমকলমন্ত্রী সুজিত বসু তিনি জানিয়েছিলেন যে একেবারে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। সেই সময় যে ঘটনা ঘটেছে তিনি কিন্তু এভাবে সমস্ত কিছু জানতেন না, যা জানতেন দমকলমন্ত্রী সুজিত বসু তিনি জানতেন। বর্তমানে তিনি মন্ত্রী, এর আগে কিন্তু একেবারে তিনি দমদম দক্ষিণপুরে ভাইস চেয়ারম্যান ছিলেন। এই যে বাড়িটার ছবি দিয়ে একবার দেখাই, এই বাড়িতেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু তিনি আছেন, এখানেই তাকে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে একাধিকবার দেখা গেছিল মূলত দক্ষিণ দমদম পৌরসভা যিনি চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তাকে তলব করা হয়েছিল। তিনি জিজ্ঞাসাবাদে বয়ান দিয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্ত, তাকেও তলব করা হয়েছিল, এবং তাকে যখন তলব করা হয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বাড়িতে তল্লাশি, বেশ কিছু নথি উদ্ধার হয়, বেশ কিছু ডিভাইস উদ্ধার হয়। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আজকে ইডির পক্ষ থেকে কিন্তু এই তল্লাশি অভিযান। এর আগে নভেম্বর মাসে মূলত ইডির পক্ষ থেকে এই পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে একাধিক এভিডেন্স তারা কালেক্ট করছিল, এবং এর চলতি সপ্তাহে দেখা গেল ইডি ডিরেক্টর রাহুল নবীন একেবারে ইডি দপ্তরে আসলেন সন্দেশখালী ঘটনার জেরে। তার পরবর্তী ক্ষেত্রে তদন্তের আধিকারিক যারা ছিলেন, তদন্তর আইও, তাদেরকে ডাকা হয়। ডাকার পরেই কিন্তু মূলত সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় যে কেস ডায়েরি থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখার, এবং কোন কোন দুর্নীতি মামলা ইডির হাতে আছে এবং কোন কোন প্রভাবশালী ব্যক্তি, নেতা মন্ত্রীর নাম আছে, সেগুলো কিন্তু আলাদা করতে বলা হয়। এবং তারপরেই একেবারে আজকে দেখা গেল একযোগে 3টি জায়গায় কিন্তু ইডি তল্লাশি অভিযান শুরু করলো। 6:40 নাগাদ লেক টাউনে শ্রীভূমির যে সুজিত বসুর বাড়ি, সেই বাড়িতে আসলেন। পাশাপাশি একটা বিষয় কি তাহলে আমি বলতে পারি যে এই যে আজকের যে তল্লাশি অভিযান চলছে, আগের দিন যখন রাহুল নবীন তিনি নিজে বৈঠকে উপস্থিত ছিলেন, সেই বৈঠকেই কোথাও এই আজকের তল্লাশি অভিযানের একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা সকাল থেকেই দেখছি একেবারে রাহুল নবীন যিনি হচ্ছেন একেবারে ইডি ডিরেক্টর, যে বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকে কিন্তু একাধিক দুর্নীতির বিষয় নিয়েই কিন্তু কি কি কেস ডায়েরি তাদের হাতে, কোন কোন কার নাম আছে, শুধুমাত্র পুর নিয়োগ দুর্নীতি মামলা নয়, একাধিক যে সমস্ত মামলা ইডির হাতে আছে, সেক্ষেত্রে কাদের কাদের নাম কিভাবে আছে, এই সমস্ত বিষয় কিন্তু তিনি খোঁজ খবর নেন, এবং সেখানেই কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করা হয় কিভাবে কোন মামলায় কবে তল্লাশি অভিযান শুরু করা হবে। এবং দেখা গেল সেদিনকে যে বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত হওয়ার পরেই আজকে কিন্তু ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান হেভিওয়েট রাজ্যের মন্ত্রী মন্ত্রী সুজিত বসু, পাশাপাশি হেভিওয়েট তৃণমূল নেতা তাপস রায়, তার বাড়িতে পৌঁছে গেল। এবং তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন ইডির তল্লাশি চলছে বাড়ির ভেতরে, বাড়ির বাইরে আমরা দেখেছি সকাল থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের দেখিয়েছেন নিশ্চিদ্র নিরাপত্তা যাকে বলে, এই কেন্দ্রীয় নিরাপত্তা যা আজকে এত আটোসাটো, এই নিয়েই গত 10 তারিখ রাজ্যের মন্ত্রী সুজিত বসুই প্রশ্ন তুলেছিলেন। কি বলেছিলেন তিনি শুনে নেব। ভারতবর্ষে যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, এটা ঠিকভাবে হচ্ছে না। সবসময় তৃণমূল কংগ্রেসের বিরোধী পার্টিদের বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, সিবিআই পাঠিয়ে দেবে, ইনকাম, এটা ঠিক না। ভারতবর্ষের দেশ থেকে যখন অন্যরা পালিয়ে যায়, তখন কি সব ঘুমিয়ে থাকে? ইডি সিবিআই এরা কি ঘুমিয়ে থাকে? আইটি ঘুমিয়ে থাকে? আজকে সকাল থেকেই 3 জায়গায় একসাথে ইডির তল্লাশি অভিযান চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীভূমিতে, আজকে সকালবেলা 6:30 নাগাদ সেখানে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। তারা যখন পৌঁছান
তখন থেকেই তল্লাশি অভিযান শুরু হয়। সুজিত বসুর বাড়িতে পৌঁছন, দুটি বাড়ি রয়েছে শ্রীভূমি অঞ্চলে, দুটি বাড়িতেই একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছিলেন তিনটি জায়গায় সেখানে একসাথে সেই জায়গাতে কিন্তু তল্লাশি চলছে। বউবাজারে তাপস রায়ের বাড়ি এবং সেখানে তার লাগোয়া অফিস রয়েছে, তার পাশাপাশি সুজিত বসুর বাড়ি, সেখানে যেমন তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি বিরাটিতে সেখানেও তল্লাশি অভিযান চলছে। সপ্তাহ খানেক আগের স্মৃতি, সন্দেশখালিতে যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা যখন তল্লাশি অভিযানে গিয়েছিলেন, সেই সময় হঠাৎ করেই সেখানে যে জমায়েত ছিল আশেপাশে, সেই জমায়েত কোথাও গিয়ে একটা হিংসাত্মক হয়ে উঠেছিল। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে, সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আজকে কিন্তু আরো বেশি অ্যাক্টিভ রোলে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। এবং শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, পাশাপাশি আগের দিন যেখানে প্রশ্ন উঠেছিল পুলিশ ছিল না, আজকে কিন্তু পুলিশকেও দেখা যাচ্ছে সুজিত বসুর বাড়ির সামনে, সেখানেও কিন্তু পুলিশ সেখানে মোতায়েন রয়েছেন এবং প্রতি মুহূর্তের আপডেটের ওপর তারা নজর রাখছেন। दिक्कत आ है इसको भाई थोड़ा साइड हो गया, थोड़ा साइड हो गया। आप लोग जाइए जाइए अंदर जाइए, आप अरे अनूप के पास है यार। अरे बाबू कोई बात नहीं, लोकल है इसमें अच्छी बात ये घूमता आएगा ना, चलिए साइड हो जाइए। नहीं कुछ करने का देंगे भी আজকে যে ভূমিকায় কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে, কার্যত বলাই যেতে পারে সক্রিয় ভূমিকা কিন্তু সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর আজকে রয়েছে। একদিকে যেমন আগের দিনের তুলনায় অনেক বেশি সংখ্যক জওয়ান আজকে রয়েছেন রেডের সময়, ঠিক তার পাশাপাশি যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু রয়েছে অ্যান্টি রায়েট কিট, অর্থাৎ সঙ্গে তারা যেমন সশস্ত্র অবস্থায় রয়েছেন, সঙ্গে তারা কাঁদানে গ্যাসের শেল সহ বিভিন্ন যে ইকুইপমেন্টস যেগুলো অ্যান্টি রায়েট কিট হিসেবে সঙ্গে রাখতে হয়, সেই সমস্ত কিছু তারা সঙ্গে নিয়ে কিন্তু এইভাবেই এই যে কাঁদানে গ্যাসের শেল, সেই সমস্ত কিছু তারা সঙ্গে নিয়েই কিন্তু আজকে তারা তাদের এই অভিযানে গিয়েছেন।